ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে আমরা পার্সেন্টেজের পাস ফেলের খুব গুরুত্বপূর্ণ টপিকের উপর কিছু প্রবলেম করব, রাইট? পুরো ভিডিওটা দেখার চেষ্টা করে, আশা করি ভালো লাগবে। এই পার্সেন্টেজের যেই সমস্ত জিনিসগুলো ভাঙায় কিভাবে, কম্পেয়ার করে কি করে, যে সমস্ত ভাই বোনদের অসুবিধা হয়, তোমরা পুরোটা দেখো, পুরো ক্লিয়ার হবে, রাইট? আসো, হ্যাঁ, দেখো। কারো যদি মনে হয় খুব স্লো, একটু স্পিড বাড়িয়ে দেখতে পারো, হ্যাঁ। আসো। একটি পরীক্ষায় 5 নম্বর হচ্ছে 25%। এটা হচ্ছে বস রিয়েল ভ্যালু, সরি পার্সেন্ট দিয়ে দেওয়া আছে। পার্সেন্ট মানে একটা হিন্টস। 25%, পার্সেন্ট, অনুপাত, ভগ্নাংশ, এগুলো জাস্ট হিন্টস দেয়, এক্সাক্ট ভ্যালু না কিন্তু, রাইট? পাস করতে গেলে 25% নম্বর পাওয়া যায়, রাইট? এটাকে তুমি ডাইরেক্টও করা যায়, অনেক সময় ডাইরেক্ট করতে অসুবিধা হয়, তুমি ফ্র্যাকশনে নিয়ে গিয়েও করতে পারো। মানে 25% মানে এটার ছোট করতে পারো, দেখো 25/100, 2500 25, 4 25 100, তার মানে 1/4। 25% মানে 1/4, 20% মানে 1/5, রাইট? পার্সেন্ট তুলে নিচে 100 ভাবে আসে। তাহলে 5 নম্বর 4/1 মানে মন দিয়ে শুনো, 4/1 5 নম্বর মানে টোটাল নাম্বার হচ্ছে ভাই 4। তুমি ডাইরেক্টও করতে পারো, কিন্তু অনেক সময় ডাইরেক্টে গুণ করলে আসে না, তো তাই ফ্র্যাকশনে নিয়ে করাটাই বুদ্ধিমানের কাজ। টোটাল নাম্বার 4 ভাগ বা 4 ইউনিট। 4 ভাগ যদি টোটাল নাম্বার হয়, তার মধ্যে 5 নম্বর হচ্ছে কত ভাই? 1 ভাগ। 1 ভাগ বা 1 ইউনিট, হ্যাঁ, মন দিয়ে শোনো। টোটাল পরীক্ষায় নাম্বার কত ছিল খেয়াল রেখো, হ্যাঁ। টোটাল পরীক্ষার নাম্বার হচ্ছে 4 ভাগ বা 4 ইউনিট, তার মধ্যে 5 নম্বর কত? 1 ভাগ বা 1 ইউনিট। টোটাল পরীক্ষায় টোটাল নাম্বার যদি 4 ভাগ হয়, 4 ভাগ, তার মধ্যে তুমি 1 ভাগ পেলেই পাস। বুঝে গেল? টোটাল নাম্বার 4, তার মধ্যে 1 ভাগ পেলেই পাস। এটা হচ্ছে ইউনিট দিয়ে। আবার রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো, এই জায়গাটায় দেখো, একজন ছাত্র সেই পরীক্ষায় 118 নম্বর পেয়ে 7 নম্বরের জন্য ফেল করে। বুঝে গেল? 118 পেলে পাস, সরি, 118 পেল, একজন ভাই 118 পেল, তারপরেও সে 7 নম্বরের জন্য ফেল করে। তাহলে 118 পাওয়ার পরেও সে ফেল করে, তার মানে 5 নম্বর 118 না, 118 থেকে একটু বেশি, রাইট? 118 পাওয়ার পরেও যেহেতু ফেল করে, তাহলে তোমরা বলবে স্যার তার মানে 5 নম্বর 118 না, 118 থেকে বেশি। কত বেশি হবে স্যার? 7 নম্বরের জন্য ফেল করে না? তাহলে তোমরা বলবে স্যার 5 নম্বর, তার মানে 118 থেকে 7 বেশি। 118 পাওয়ার পরেও 7 নম্বরের জন্য যেহেতু ফেল করে, তাহলে তোমরা বলবে স্যার তার মানে 5 নম্বর 118 না, 118 থেকে 7 বেশি। তার মানে কত বলো দেখি? 125। এটাকে কি বলবে? তোমরা বলবে স্যার এটাও 5 নম্বর। দেখো কানেক্ট করতে পারো কিনা। তাহলে 5 নম্বর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলে 125, এটা রিয়েল ভ্যালু বা এক্সাক্ট ভ্যালু, এখানে কোনো আবাস টাবাস না, একদম এক্সাক্ট 125 পেলে পাস। আর ইউনিট দিয়ে যদি বলো 1 ভাগ বা 1 ইউনিট, এটা 5 নম্বর। তাহলে ভাই এটাও 5 নম্বর, এটাও 5 নম্বর, বোঝার চেষ্টা করো, দুইটাই সেম জিনিস। এটা রিয়েল ভ্যালু দিয়ে, এটা এক্সাক্ট ভ্যালু বা রিয়েল ভ্যালু, আর এটা হচ্ছে হিন্টস। তাহলে আমরা বলছি 5 নম্বর হচ্ছে 1 ভাগ বা 1 ইউনিট, এর এক্সাক্ট ভ্যালু কত? এর এক্সাক্ট ভ্যালু হচ্ছে 125। বুঝো নি কেন? দুইটাই সেম জিনিস, এটাও 5 নম্বর, এটাও 5 নম্বর। তাহলে আমরা যে 1 ভাগ বা 1 ইউনিট বলছি, একের ভ্যালুই হচ্ছে 125। কত গুণ বলো দেখি? 125 গুণ, তাই না? একের সঙ্গে 125 গুণ করে, 125 কে 125। তাহলে একের ভ্যালু যদি 125 হয়, তাহলে পরীক্ষায় টোটাল নম্বর কত ছিল? পরীক্ষায় টোটাল নম্বর হচ্ছে 4 ভাগ। তাহলে 4 এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও 125 গুণ। বুঝো নি? একের ভ্যালু যদি 125 হয়, 4 এর ভ্যালু নিশ্চয়ই 4 হবে না? তোমরা বলবে স্যার এটা যেহেতু 125 গুণ, তার মানে এটাও 125 গুণ। 4 এর সঙ্গে 125 গুণ করে, 4 25 100, 4 ওকে 4 আর একে 5, তার মানে 500। বুঝছো নি? টোটাল নাম্বার 4 ভাগ, তার মধ্যে 1 ভাগ পেলেই পাস। তাহলে 1 ভাগ হচ্ছে 5 নম্বর। আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলে 118 পেয়ে 7 নম্বরের জন্য ফেল করে, তার মানে 5 নম্বর 118 থেকে 7 বেশি 125, রাইট? এইটাও 5 নম্বর, এইটাও 5 নম্বর। তাহলে একের ভ্যালু যদি 125 হয়, তাহলে পরীক্ষায় টোটাল নাম্বার ছিল 4 ভাগ, 4 এর ভ্যালু কত? এটাও 125 গুণ, তার মানে 500। তাই না ভাই? ক্লিয়ার? একের ভ্যালু এত হইলে 4 এর ভ্যালু 500। সেম টাইপের আরেকটা করো। একটি পরীক্ষায় 5 নম্বর হচ্ছে 35%, হ্যাঁ? 35% মানে ফ্র্যাকশনে যদি নিয়ে আসো 35/100। সেম টাইপের প্রত্যেক ভাই বোন করো। 5 সাথে 35, 5 কুড়ি 100। তার মানে 7/20 হচ্ছে 5 নম্বর, হ্যাঁ? মানে টোটাল পরীক্ষায় মোট নাম্বার যদি 20 ভাগ বা 20 ইউনিট, তার মধ্যে 7 ভাগ পেলেই 5 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর। তাহলে 35% মানে 7/20।
টোটাল নাম্বার 20 ভাগ বা 20 ইউনিট, তার মধ্যে 7 ভাগ যদি পাও তাহলে 5 তুমি ভাই। তাহলে 7 ভাগ হচ্ছে 5 নম্বর। আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো 132 পাওয়ার পরেও একজন স্টুডেন্ট 8 নম্বরের জন্য ফেল করে, 132 পাওয়ার পরেও ফেলই করে ভাই, তাহলে তোমরা অলওয়েজ স্যার 132 পাওয়ার পরে যদি ফেল হয় বাস্তবের সঙ্গে মিলাও, তার মানে 5 নম্বর 132 না 132 থেকে একটু বেশি হবে। কত বেশি ভাই? 8 নম্বরের জন্য ফেল করে না, তার মানে 5 নম্বর 132 থেকে 8 বেশি, একটু মাথা কাটো। 132 পাওয়ার পরেও 8 নম্বরের জন্য ফেল করে, তার মানে 5 নম্বর 132 না 132 থেকে 8 বেশি। তাহলে 132 এর সঙ্গে যদি 8 যোগ করো, তাহলে 132 যোগ 8 তার মানে কত হয় ভাই? 140। ঠিক বললাম ভাই? এটাকে কি বলবে তোমরা? অলওয়েজ স্যার এটাও 5 নম্বর, একই না ভাই? 132 পাওয়ার পরেও ফেল করে, তার মানে 5 নম্বর 132 না 132 থেকে 8 বেশি। 132 এর সঙ্গে যদি 8 যোগ করো তার মানে 140। তার মানে ভাই এইটাও 5 নম্বর, এটাও 5 নম্বর, দুইটাই সেম জিনিস। এটা ইউনিট দিয়ে, এটা রিয়েল ভ্যালু দিয়ে। তাহলে আমরা যে 7 ভাগ বলছি, 7 ভাগ তোমরা অলওয়েজ স্যার 7 এর ভ্যালুই হবে 140। স্যার এই ভ্যালু জিনিসটা ক্লিয়ার হচ্ছে না? একটু মাথা খাটাও, প্রত্যেকে বুঝবে। এইটাও 5 নম্বর, এটাও 5 নম্বর। আমরা যে বলছি 7 ভাগ বা 7 ইউনিট, এটা তো একটা ইউনিট, এর এক্সাক্ট ভ্যালু কত? এক্সাক্ট ভ্যালু হচ্ছে 140। বুঝছো নাই? বুঝা গেল? এখানে 5 নম্বরটা দুই ভাবে প্রকাশ করাচ্ছে, এটা রিয়েল ভ্যালু, এটা ইউনিট। 7 ভাগ বা 7 ইউনিট মানে হিন্স, 7 ভাগ বা 7 ইউনিট মানে 7 না, এর এক্সাক্ট ভ্যালু কিছু একটা দিয়ে গুণ করতে হবে, তাহলে এক্সাক্ট ভ্যালু পাওয়া যায়, রাইট? তাহলে 7 ভাগ বা 7 ইউনিট এটা তো হিন্টস, এর এক্সাক্ট ভ্যালু কত? এক্সাক্ট ভ্যালু হচ্ছে 140। কত গুণ বলো দেখি? 7 এর সঙ্গে যদি 20 গুণ করো, 7 দুগুণে 14, আরেকটা শূন্য, 140, তাই না? এইটাও 5 নম্বর, এইটাও 5 নম্বর। আমরা যে বলছি 7 ভাগ, এটা তো একটা ইউনিট বা হিন্টস, এর এক্সাক্ট ভ্যালু কত? এক্সাক্ট ভ্যালু 140। কত গুণ? 20 গুণ। তাহলে সেম ভাবে আমরা যে বলছি টোটাল নাম্বার 20 ভাগ, এটাও তো একটা ইউনিট বা হিন্টস, এর এক্সাক্ট ভ্যালু কত? তোমরা অলওয়েজ স্যার এটাও 20 গুণ। বুঝছো না? তাহলে 20 সঙ্গে 20 গুণ করলে 20 20 400। ইউনিট মানে একটা হিন্টস দেয়, এর এক্সাক্ট ভ্যালু বার করতে গেলে কিছু দিয়ে গুণ করতে হয়। এটা যেহেতু 20 গুণ, তোমরা অলওয়েজ স্যার এটাও 20 গুণ, তার মানে 20 20 গুণ করো, তার মানে টোটাল নাম্বার কত ভাই? 400। কানেক্টেড ভাই? আসো নেক্সট, নেক্সট প্যাটার্নে মন দিয়ে শোনো। দেখো, একটি পরীক্ষায় রাম, কোন পরীক্ষায় রাম 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করে। তাহলে ডাটাটা একটু লিখে নিয়ে মন দিয়ে শোনো। 30% নম্বর পেল রাম, হ্যাঁ, নাম্বার পেয়ে সে কি হয়? 15 নম্বরের জন্য ফেল করে। মানে ফেল করে মানে পাস করতে যে নম্বর দরকার তার থেকে 15 কম পায়। বুঝো নি? যত পেলে পাস করতো তার থেকে 15 কম পাইছে ভাই। সেম ভাবে আরেকজন মোহন ভাই 40% নম্বর পায়। সে কি করে? সে কিন্তু ভাই ফেল করে না, সে পাস করে কিন্তু ভাই। 40% নম্বর পেয়ে সে 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পায়। এরকম দুইজন স্টুডেন্টের নাম্বার দেওয়া আছে, একজন এতর জন্য ফেল করে বা কম পায়, আর একজন স্টুডেন্ট আছে এত থেকে বেশি পায়, রাইট? হ্যাঁ মনে, তাহলে 30% নম্বর পেয়ে একজন 15 নম্বরের জন্য ফেল করে, মানে 15 নম্বর কম পায়, আর একজন 40% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পায়। মন দিয়ে শুনে, এরকম একজন কম পাচ্ছে একজন বেশি পাচ্ছে, এরকম দুইজন স্টুডেন্টের ডাটা থাকলে ভাই ডিফারেন্স বার করে নেবে। এখানে দুইজন স্টুডেন্টের গল্প আমরা ভাই ডিফারেন্স বার করে নিই। বলো দেখি এই দুই স্টুডেন্টের নাম্বারের ডিফারেন্স কত? 40% থেকে যদি 30% বিয়োগ করো, তার মানে তোমরা বলবে স্যার 10%। এটা নাম্বারের ডিফারেন্স। 40 থেকে 30 মাইনাস করে 10%। আর এখানে নাম্বারের ডিফারেন্স কত ভাই? দুইটা আলাদা, একজন কম পাচ্ছে একজন বেশি পাচ্ছে, যেহেতু দুইটা আলাদা তাহলে দুইটা যোগ করব, 15 আর 35 যোগ করো 50, এটাও নাম্বারের ডিফারেন্স। দুইজন স্টুডেন্টের নাম্বারের ডিফারেন্স কত? 40 থেকে 30 গেলে 10, আর এখানে দুইটা আলাদা, একজন কম একজন বেশি, দুইটা আলাদা, একটা কম একটা বেশি, আলাদা হলে ভাই এটা যোগ। এটা যোগ কেন? মন দিয়ে শুনো, ডিফারেন্স মানে বিয়োগ করবো স্যার, এটা যোগ কেন? এটা আমি একটা এক্সাম্পল দিই। মনে করো একটা পরীক্ষায়, সাপোজ মনে করো একটা পরীক্ষায় 5 নম্বর হচ্ছে, মনে করো ছোট উদাহরণ দিই নাকি, মনে করো 100 পাইলে পাস, তাহলে রাম কি হয়? তার থেকে 15 নম্বর কম পায়, 15 নম্বর কম পায়, রাম কত পায়? 85। আর মোহন কি হয়? তার থেকে 35 নম্বর বেশি পায়, তাহলে রাম 100 থেকে 15 কম আর মোহন 100 থেকে 35 বেশি, মোহন কত পায়? 135।
তাহলে দেখো তো দুইজন স্টুডেন্টের নাম্বারের ডিফারেন্স কত, এটার থেকে এটা বিয়োগ করো 50। কেন 50 হলে বুঝছো? এদিকে দেখো এটা 100 থেকে 35 বেশি, আর এটার থেকে 100 থেকে 15 কম, দেখো এই দুইটা যোগ করো, দেখো 50 হয়। বুঝছো না? একজন হচ্ছে 100 থেকে 35 বেশি, আরেকজন 100 থেকে 15 কম, তাহলে 15 আর 35 দুইটা যোগ করলে দেখো 50 হয়। নর্মালি ডিফারেন্স মানে তো স্যার বিয়োগ, নো ডাউট বিয়োগ, কিন্তু দুইটা আলাদা, দেখো একজন কম একজন বেশি, দুইটা আলাদা যদি হয় তাহলে যোগ, আর দুইটাই যদি সেম হয়, দুইটাই কম বা দুইটাই বেশি, তখন আমরা বিয়োগ করি। তাহলে দুইজন স্টুডেন্টের নাম্বারের ডিফারেন্স আমরা কত বার করলাম ভাই? 10%। আর প্রশ্নের ডিফারেন্স কত দেওয়া আছে বলো দেখি? 50 মন্দিশনে, এটা পার্সেন্ট দিয়ে, এটা রিয়েল ভ্যালু দিয়ে, দুইটাই সেম জিনিস। তাহলে আমরা যে 10% বলছি না, 10% এটা তো ইউনিট একটা। এই 10-এর ভ্যালু কত বলো? এই 10-এর ভ্যালু হচ্ছে ভাই 50। বুঝছো নাই? দুইজন স্টুডেন্টের নাম্বারের ডিফারেন্স 10%, 10-এর ভ্যালু যদি 50 হয়, কত গুণ বলো দেখিয়ে? দেখো 10-এর সঙ্গে 5 গুণ করো, 5 10 50। এই কাজটা না মাইন্ডেও করা যায়, দেখো নাহলে অনেক ভাই বোনের স্যার অনেক বড় হয়ে যাচ্ছে। দেখো 40 থেকে 30 বিয়োগ করো 10। একজন ফেল করে মানে কম পায়, আরেকজন বেশি পায়, দুইটা আলাদা না, একটা কম আর একটা বেশি, তাহলে যোগ করো 15 আর 35 যোগ করো 50। তাহলে 10-এর ভ্যালু যদি 50 হয়, তাহলে টোটাল নাম্বার কত? টোটালটা আমরা 100% বলি ভাই। তাহলে পরীক্ষায় টোটাল নাম্বার পার্সেন্টের ক্ষেত্রে আমরা টোটালটা 100% ধরি, তাহলে 100% এর ভ্যালু কত? তোমরা অলওয়েজ স্যার এটাও 5 গুণ, তাহলে 5-এর সঙ্গে যদি 100 গুণ করো, তার মানে 500। এটাও ফ্র্যাকশন আইনে করতে পারো। 10-এর ভ্যালু যদি 50 হয়, তাহলে টোটাল নাম্বার 100, 100-এর ভ্যালু কত? তাহলে তোমরা অলওয়েজ স্যার এটাও 10 গুণ, হ্যাঁ, তার মানে সরি 5 গুণ, তার মানে 500। আসো, একটি পরীক্ষায় রজত 20% পেয়ে 4 নম্বরের জন্য ফেল করলো, এবং সেই পরীক্ষায় সুনীল এত পার্সেন্ট নম্বর পেয়ে 5 নম্বর থেকে 11 নম্বর বেশি পেলে, পরীক্ষায় মোট নম্বর কত? তাহলে এটা আর এত ভাঙাই না, বলো দেখি দুইজন স্টুডেন্টের এরকম যদি ডাটা থাকে না, ডিফারেন্স বার করো, 25 থেকে 20 মাইনাস করো, তাহলে দুইজন স্টুডেন্টের নাম্বারের ডিফারেন্স কত? 5%। আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো, একজন কম পায় একজন বেশি পায়, দুইটা আলাদা না, তাহলে একটা দুইটা আলাদা হইলে 4 আর 11 যোগ হবে, তাহলে দুইজন স্টুডেন্টের নাম্বারের ডিফারেন্স কত ভাই? 15 নাম্বার। তাহলে দুইজন স্টুডেন্টের নাম্বারের ডিফারেন্স কত? 25 থেকে 20 মাইনাস করে 5%। আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো, একজন কম পায় একজন বেশি পায়, দুইটা আলাদা, একটা কম একটা বেশি, তাহলে দুইটা যোগ করো, 4 আর 11 যোগ করো 15। তাহলে ভাই এইটাও নাম্বারের ডিফারেন্স, এইটাও নাম্বারের ডিফারেন্স। তাহলে তোমরা অলওয়েজ স্যার এই যে 5% বলছি, 5% এটা তো একটা হিন্টস দেয়, আর এক্সাক্ট ভ্যালু কত? 15। কেন? এইটাও ডিফারেন্স, এইটাও ডিফারেন্স, এটা রিয়েল ইউনিট দিয়ে, আর এটা রিয়েল ভ্যালু বা এক্সাক্ট ভ্যালু। তাহলে 5-এর ভ্যালু যদি 15 হয় ভাই, কত গুণ? তোমরা অলওয়েজ স্যার 3 গুণ, 3 5 15। তাহলে পরীক্ষায় টোটাল নাম্বার কত? টোটাল নাম্বার হচ্ছে, আমরা টোটালটা 100% ধরি, তাহলে ভাই তাহলে 100% এর ভ্যালু কত হবে? তোমরা অলওয়েজ স্যার এটাও 3 গুণ, তাহলে 3-এর সঙ্গে যদি 100 গুণ করো, তার মানে তোমরা অলওয়েজ স্যার এটাও 300। বুঝছো না? টোটালটা 100 ধরা, 5-এর ভ্যালু 50 হলে তাহলে 100-এর ভ্যালু নিশ্চয়ই 100 হবে না, এটা যেহেতু 3 গুণ, এটাও 3 গুণ। বুঝা গেল? পার্সেন্ট, অনুপাত, ভগ্নাংশ হইলে হিন্টস দেয়। এক্সাক্ট ভ্যালু বার করতে গেলে কিছু না কিছু দিয়ে গুণ করতে হবে, কখনো 5 গুণ, কখনো 8 গুণ, এটা খুঁজে বার করতে হবে। যেমন 5, এটাও ডিফারেন্স, এটাও ডিফারেন্স, 5-এর ভ্যালু 15, 3 গুণ, তাহলে এটাও 3 গুণ। এটা 4 গুণ হলে ভাই এটাও 4 গুণ হইতো, রাইট? তার মানে টোটাল নাম্বার 300। এবার এইটার সঙ্গে না আরেকটু লেজ লেখা হয়, এখানে যেমন টোটাল নাম্বার বার করলাম। এবার নেক্সট প্যাটার্নে আসো, এই টাইপে আমরা শিখবো শতকরা নাম্বার। হ্যাঁ, এনে দুই স্টুডেন্টের গল্প আছে, মন দিয়ে শুনুন। একজন 20% পেয়ে এতর জন্য ফেল করে, আরেকজন ভাই 30% পেয়ে 5 নম্বর থেকে 12 বেশি পায়। তাহলে মন দিয়ে শুনে, এই দুইজন স্টুডেন্টের নাম্বারের ডিফারেন্স কত? সেম আগের মতো পাও, বার করো। দুই স্টুডেন্টের গল্প থাকলে আগে ডিফারেন্সটা বার করো, তাহলে বিয়োগ করে কত হয়? 30 থেকে 20 মাইনাস করে 10%। আর এখানে ভাই একজন ফেল করে মানে কম পায়, আরেকজন বেশি পায়, তাহলে একটা কম আরেকটা বেশি, তোমরা অলওয়েজ স্যার দুইটা যোগ করবো, 8 আর 12 যোগ করলে 20 নাম্বার। বুঝলে? বলো কি বুঝলে? তোমরা অলওয়েজ স্যার বুঝলাম, এইটাও ডিফারেন্স, এইটাও ডিফারেন্স, দুইজনের নাম্বারের ডিফারেন্স 30 আর 20, 30 আর 20 বিয়োগ করে 10%। আর এখানে দুইটা আলাদা, একজন কম একজন বেশি, তে দুইটা আলাদা না, একটা কম পাচ্ছে আর একজন বেশি পাচ্ছে, তাহলে 8 আর 12 যোগ করে 20 নাম্বার। এইটাও ডিফারেন্স, এইটাও ডিফারেন্স। তাহলে টোটাল নাম্বার বললে সহজই হয়ে যেত, 10-এর ভ্যালু 20, 100-এর ভ্যালু 200। এনে কিন্তু মন দিয়ে শোনো, আমি এর চিহ্নটা পরে দিই। এনে 10-এর ভ্যালু 20, হ্যাঁ, এভাবে রাখতে পারো বা এইদিকেও রাখতে পারি। এটা দেখো কি বার করতে বলছে, দেখো 5 নম্বর।
5 নম্বর যে কোনো একটার হেল্প নিয়ে যদি করো, প্রথম ভাইয়ের যদি হেল্প নেও, মন দিয়ে শোনো। 20% পাওয়ার পরে প্রথম জন যে আছে না, প্রথম ভাই কি হয়, 20% পেল, 20% পাওয়ার পরেও কিন্তু সে ফেল করে, 8 নম্বরের জন্য ফেল করে, তাহলে তোমরা অলওয়েজ স্যার 5 নম্বর, তার মানে 20% না, 20% থেকে 8 নম্বর বেশি, বুঝো না? 20% পাওয়ার পরেও ফেল করে, কত নম্বরের জন্য ফেল করে, 8 নম্বরের জন্য ফেল করে, তাহলে তোমরা অলওয়েজ স্যার তার মানে 5 নম্বর 20 না, 20 পাইলে তো ফেলই করে, 20% পায় 8 নম্বরের জন্য ফেল করে, তাহলে তোমরা অলওয়েজ স্যার 5 নম্বর, তার মানে 20 হবে না, 20 থেকে 8 বেশি, 20% পাওয়ার পর 8 নম্বরের জন্য ফেল করে, যেহেতু 8 নম্বরের জন্য ফেল করে, তার মানে 5 নম্বর 20 থেকে 8 বেশি, তাই না? চলো 20% রাখলাম, প্লাস 8 নাম্বার আছে না, মন দিয়ে শুনে, অ্যান্সারটা যেহেতু পার্সেন্টে চাইছে ভাই, এটা পার্সেন্টই থাক ভাই, 8কেও পার্সেন্ট বানাই দিই। কিভাবে বানাবো দেখো, 20 নম্বর মানে দেখো 10%, দেখো এটা এরো চিহ্নটা না এদিকে দিই, 20 নম্বর মানে 10%, 20 নাম্বারকে পার্সেন্টে যদি আনো, দেখো 10% কত দিয়ে ভাগ করলে আসে, দেখো 2 দিয়ে ভাগ করলে আসে, 2 দিয়ে 20 কে ভাগ করে 10 দুগুণে 20, 20 নম্বর মানে 10%, দেখো 2 গুণ না, 2 দিয়ে গুণ করলে 40, 20 ভ্যালু 10, অর্ধেক, নাম্বারকে পার্সেন্টে আনছি, তাহলে সেম ভাবে 8 নাম্বার মানে কত পার্সেন্ট, তাহলে তোমরা অলওয়েজ স্যার এটাও অর্ধেক, এটারও 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে, 2 দিয়ে 8 কে ভাগ করো, 4 দুগুণে 8, তার মানে 4%। 20 ভ্যালু যদি 10 হয় অর্ধেক, তাহলে 8 এর ভ্যালু কত, এটাও অর্ধেক 4, একটু মাথা কাটাও, তাহলে 8 নাম্বার, এটাকে যদি পার্সেন্টে আনি, তাহলে 8 নাম্বার মানে কত পার্সেন্ট, 4%, তাহলে 20 আর 4 যোগ করো, তাহলে মানে ভাই 24%, বুঝো নাই? এখানে 5 নম্বর বলছে, 20 তো পাস আছে, 8 নাম্বারকে পার্সেন্টে কিভাবে আনবো, দেখো 20 নাম্বার মানে 10% হলে 2 দিয়ে ভাগ করে আসে, 8 নম্বর মানে এটাও অর্ধেক, 2 দিয়ে ভাগ করে 4%, 20 আর 4 যোগ করো, তাহলে টোটাল নাম্বার কত, 24, বুঝছো কি বললাম? সেম টাইপের আরেকটা করি, কোনো ডাউট বা কনফিউশন থাকলে এবার ক্লিয়ার হয়ে যাবে ভাইয়া। লতিফ ভাই 25% পেয়ে এতর জন্য ফেল করে, আরেকজন এত পায়, এত নম্বরে বেশি পায়, দুইজন এত পায়, কম পাচ্ছে, আরেকজন বেশি পাচ্ছে, তখন ডিফারেন্স মডেলে চলে যাবে, রাইট? ডিফারেন্স মডেল কত, এই দুইটা ডিফারেন্স 35 থেকে 25 গেলে 10%, আর এখানে কত, একজন কম আরেকজন বেশি, তাহলে যোগ করো 28 আর 12 যোগ করো, তাহলে 40, বুঝো নাই? দুইজনের ডিফারেন্স কত, 10, আর এখানে দুইটা আলাদা, একজন কম পাচ্ছে একজন বেশি পাচ্ছে, দুইটা আলাদা, একজন 12 নম্বরের জন্য ফেল করে মানে কম পায়, আরেকজন 18 নম্বর বেশি পায়, তাহলে দুইটা আলাদা, একজন কম একজন বেশি, তাহলে যোগ করো 28 আর 12 যোগ করে 40 নম্বর, এর চিহ্নটা এইদিকে রাখো, কেন একটু পরেই বুঝবে। একটু নিচে ক্যালকুলেশন করি, 5 নম্বর বার করতে বলছে, তো ভাই 5 নম্বর বার করবো, হ্যাঁ দেখো টোটাল বললে তো ইজি হইতো, 10 এর ভ্যালু 40, 4 গুণ 100 এর ভ্যালু 400, টোটাল না 5 নম্বর, তাহলে প্রথম লতিফের হেল্প নিয়ে যদি করো, লতিফ ভাই দেখো কি হয়, 25% নম্বর পায়, 25% নম্বর পাওয়ার পর লতিফ ভাই কিন্তু ফেল করে, কত, 12 নম্বরের জন্য ফেল করে, তার মানে তোমরা অলওয়েজ স্যার 5 নম্বর, লতিফ ভাইয়ের 5 নম্বর হবে 25%, না 25% থেকে 12 বেশি, 25% পাওয়ার পর 12 নম্বরের জন্য ফেল করে, তার মানে 5 নম্বর 25%, না 25% থেকে 12 বেশি, 25% পাওয়ার পরে তো ফেলই করে, যেহেতু 25% পাওয়ার পর ফেলই করে, তাহলে তোমরা বলবে স্যার তার মানে 5 নম্বর 25%, না 25% থেকে 12 বেশি, রাইট? তাহলে আমরা কি করি ভাই, এটা যা আছে তাই রেখি, ওকে, এখানে 12 নম্বর আছে না, মন দিয়ে শুনে, এটাকে পার্সেন্টে বানাই দিই, 40 নম্বর মানে ভাই 10%, দেখো তো কত দিয়ে ভাগ করলে আসে, গুণ না, গুণ করলে তো 40 কে 40 অনেক বেশি হয়ে যাবে, 4 দিয়ে 40 ভাগ করে 4 দশে 40, সেম ভাবে 12 নম্বর মানে কত পার্সেন্ট ভাই, 12 নম্বর মানে কত পার্সেন্ট, তোমরা বলবে স্যার এটারও 4 দিয়ে ভাগ করবো, দেখো 4 দিয়ে 12 কে ভাগ করো, 3 4 12, বুঝলেন? 40 এর ভ্যালু 10, দেখো 4 দিয়ে 40 ভাগ করো, 4 দিয়ে যদি ভাগ করো, 4 দিয়ে 40 4 দশে 40, সেম ভাবে 12 নম্বর মানে কত পার্সেন্ট, এটারও 4 দিয়ে ভাগ করো, 3%, তাহলে এটা যা আছে তাই রাখলাম, 12 নম্বর আছে না, এটার পার্সেন্টে 12 নম্বর মানে কত পার্সেন্ট, তোমরা বলবে স্যার 3%, তাহলে 25 এর সঙ্গে 3 যোগ করো, তাহলে 25 আর 3 যোগ করো, তাহলে 28%, তাহলে 5 নম্বর কত পার্সেন্ট ভাই, 28%, কানেক্টেড। তাহলে বাস আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম, ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে, আরেকটা জিনিস, তোমরা যদি এইভাবে একদম ধরে ধরে একদম জিরো টু হিরো লেভেলের,
রাইট? এইভাবে আস্তে আস্তে আরো একদম অ্যাডভান্স লেভেলের সমস্ত টপিক এভাবে শিখতে চাও অঙ্কের, এবং সঙ্গে সঙ্গে ম্যাথের সঙ্গে আরো জিআই, জিকে, ইংলিশ এগুলোরও ফাউন্ডেশন ক্লাস চাও, তাহলে বস আমাদের পেইড কোর্সে যুক্ত হতে পারো বস। আমাদের পেইড কোর্সে যুক্ত হতে গেলে ডিসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হাই ভ্যালু লিখলেও আমাদের কোর্সে কিভাবে এডমিশন নেবে পেয়ে যাবে। আর যদি স্যার এই লিঙ্ক খুঁজে পেতে অসুবিধা হয়, তাহলে এই নাম্বারেও যোগাযোগ করতে পারো, রাইট? বুঝা গেল কি বললাম? যদি আমাদের ক্লাস ভালো লাগে, যদি গণিত চর্চার উপর ভরসা হয়, তাহলে বস, রাইট? এবং পরিশ্রম করার জন্য যদি বদ্ধপরিকর থাকো, তাহলে 9064872763 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই ভ্যালু লিখে সমস্ত ডিটেইলস পেয়ে যাবে, রাইট? তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।